নমস্কার বন্ধুরা, আমি তুহিন দে। তোমাদের সকলকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি অয়েল প্যাস্টেল রং দিয়ে খুব সহজে একটি সুন্দর স্বাধীনতা দিবসের ছবি আঁকব। এই ছবিতে ভারতের জাতীয় পতাকা হাতে গ্রামের শিশুদের আনন্দময় পরিবেশ তুলে ধরা হয়েছে, যা স্বাধীনতার আনন্দ ও দেশপ্রেমের প্রতীক। তুমি যদি স্কুলের ড্রয়িং কম্পিটিশন, প্রজেক্ট বা 15ই আগস্ট সেলিব্রেশনের জন্য একটি সুন্দর এবং সহজ ছবি খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি ধাপে ধাপে পুরো আঁকার প্রক্রিয়া দেখাবো, যাতে ছোট বড় সবাই সহজেই আঁকতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমি সবার প্রথমে এখানে একটি ফিগার এঁকে নিচ্ছি। তোমরা খেয়াল রাখবে যে ফিগারটি আমি কোথা থেকে শুরু করেছি, পাতার কোন জায়গা থেকে শুরু করেছি, সামনে কতটা ফাঁকা রেখেছি, উপরে কতটা ফাঁকা রেখেছি, এটা খেয়াল রেখে আঁকাটা শুরু করবে। ফিগারের মুখটা হয়ে যাওয়ার পরে আমি কলারটা এঁকে নিলাম জামার। তারপরে একটি হাতা এঁকে নিলাম হাতে। জামার হাতাটা দুদিকেই এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে পুরো বডিটা আমি এঁকে নেবো। হাতের আঙুলগুলো খেয়াল রাখবে কিভাবে এঁকেছি। সবার আগে দুটো হাত এঁকে নেব। হাত দুটো এঁকে নেওয়ার পরে আমি লাঠিটা শুধু ধরবো। আগে লাঠিটা আঁকবে না, তাহলে আঁকাটা ভুল হয়ে যাবে, কারণ তখন হাতগুলো মেলানো কঠিন হয়ে যাবে। তো তাই আমি বলবো আগে হাতগুলো এঁকে নিয়ে পরে লাঠিটা করবে। পতাকার উপরের লাইনটা যেভাবে বাঁকালাম, বাকি 3টে লাইন একইভাবেই বাঁকাবো, যেন 4টে লাইনই যেন একইভাবে বাঁকানো থাকে। এরপরে মাঝে একটি অশোক চক্র এঁকে নেব। পাটা খেয়াল রাখবে, কারণ বাচ্চাটি ছুটছে, আমি দেখিয়েছি ছবিতে। পায়ের আঙুলগুলো খেয়াল রাখবে। ফিগারটি আঁকা হয়ে যাওয়ার পরে একইভাবে আমি বাকি ফিগার গুলো এঁকে নেব। এই ফিগারের মাথাটা কোথা থেকে শুরু করেছি খেয়াল রাখবে, একটু নিচে থেকে, সামনের ফিগারের থেকে। আর আয়তনটাও একটু ছোট রেখেছি, কারণ এই এই ফিগারটি একটু দূরে আছে দেখানো হয়েছে। এই বাচ্চা মেয়েটিও একটি পতাকা নিয়ে ছুটছে, আমি এখানে এঁকে দেখাচ্ছি। পা গুলো খেয়াল রাখবে, কোন পাটা কিভাবে দেখিয়েছি। এখানেও পতাকাটির ক্ষেত্রেও একইভাবে উপরের লাইনটা যেভাবে বাঁকাবো, বাকি লাইনগুলো একইভাবেই বাঁকাবো। ঠিক একই নিয়মে আমরা পরের ফিগার গুলিও এঁকে নেব। শুধু খেয়াল রাখবে কোন ফিগারটি কোথা থেকে শুরু করছে।
ফিগারগুলি আঁকা হয়ে যাওয়ার পরে এবার আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু এঁকে নেবো। এখানে ঘাস বন দেখাচ্ছি রাস্তার দুধারে। তোমরাও একইভাবে সিনারিটা এঁকে নেবে। এবারে দূরে কিছু ঘর দেখাবো আমি। দূরে কয়েকটি ঘর দেখিয়ে নেবো। এবার আমরা কালারে চলে যাব। সবার প্রথমে আমি এখানে ইউজ করছি কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু দিয়ে আমি কিছু মেঘ দেখিয়ে নিচ্ছি। তোমরা একইভাবে কোবাল্ট ব্লু কালারটি ঘষবে। পুরো আকাশটিতে কোবাল্ট ব্লু দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে মেঘেতে হালকা করে গ্রে কালার ইউজ করছি। তোমরাও দেখবে একইভাবে হালকা করে গ্রে কালারটি দেবে। চেষ্টা করবে যতটা কম বা যতটা হালকা ভাবে দেওয়া যায়। আমি এখানে ইউজ করছি স্কাই ব্লু। দূরের বনে ইউজ করছি স্কাই ব্লু। এবার আমি এখানে দিচ্ছি কোবাল্ট ব্লু নিচে গুলোতে। তোমরা একইভাবে এখানে কোবাল্ট ব্লু কালারটি দেবে।
কোবাল্ট ব্লু কালারটি দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা পতাকায় চলে আসবো। প্রথমে আমি এখানে দিচ্ছি অরেঞ্জ কালার। তো তোমরা সব পতাকাগুলোতে একইভাবে অরেঞ্জ কালার দিয়ে নেবে। সব পতাকাগুলোতে একইভাবে অরেঞ্জ কালারটা চাপিয়ে নেব। অরেঞ্জ কালারটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি ডার্ক গ্রিন। পতাকার নিচের অংশে সবসময় তোমরা ডার্ক গ্রিন কালারটি ইউজ করবে। অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে এটা লাইট গ্রিন কালার দেয়, কিন্তু এটা লাইট গ্রিন কালার হয় না, তোমরা এটা ডার্ক গ্রিন কালারই দেবে। সবগুলো পতাকায় ডার্ক গ্রিন কালার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এবারে সাদা অংশে একটু কালার দেব। আমি এখানে গ্রে কালার দিচ্ছি। লাইট ডিপ শেড দেওয়ার জন্য আমি এখানে গ্রে কালার ইউজ করেছি সাদা অংশে। দেখবে কিভাবে আমি কালারটি দিচ্ছি, তবে তোমরা পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবে, বেশি দেবে না বা পুরো অংশে দেবে না। এবার আমি এখানে অশোক চক্রে কালার দিচ্ছি কুশিয়ান ব্লু। তোমরা প্রথমে সার্কেলটা রং দিয়ে নেবে, তারপরে ভিতরের লাইনগুলোতে রংটা বুলিয়ে নেবে কুশিয়ান ব্লু কালারটি। একইভাবে সব অশোক চক্রে একইভাবে কালারগুলো দিয়ে নেবে। পতাকাগুলিতে কালার দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি দূরের বনে লেমন ইয়েলো। সাথে দিচ্ছি স্যাপ গ্রিন, লেমন ইয়েলোর সাথে মিশিয়ে দিলাম। তাল গাছেও একই কালার দেবে, লেমন ইয়েলো ও স্যাপ গ্রিন। রংগুলোকে ভালো করে মেশানোর চেষ্টা করবে। রং যত সুন্দর করে মেশাবে তত ছবি সুন্দর ফুটবে। পুরো বনটায় একইভাবে কালার দিয়ে নেব, লেমন ইয়েলো ও স্যাপ গ্রিন। কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে দূরে বনে কালার দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা ঘরগুলিতে কালার করে নেব। এখানে আমি দিলাম ইয়েলো আকার, আর এই ঘরের চালগুলোতে দিচ্ছি ভার্মিলিয়ন। তোমরা একইভাবে ইয়েলো আকার ও ভার্মিলিয়ন দেবে। এখানে দিচ্ছি ডার্ক ব্রাউন, সাথে দিচ্ছি ডার্ক গ্রে। এবার মাঠে কালার দিচ্ছি, এখানে আমি দিচ্ছি ইউজ করছি লেমন ইয়েলো। লেমন ইয়েলোর পরে দিচ্ছি মিডিয়াম ইয়েলো। এটা আমি মিডিয়াম ইয়েলো কালার ইউজ করছি।
এখানে দিচ্ছি ইয়েলো গ্রিন, তোমরা লাইট গ্রিন দিতে পারো যদি তোমাদের কাছে ইয়েলো গ্রিন কালারটি অ্যাভেলেবেল না থাকে। আমি এখানে ইউজ করছি লাইট গ্রিন, উপর থেকে নিচে ঘষছি। এখানে মাঠে যখন কালারটি দিচ্ছিলাম তখন ডান দিক থেকে বাম দিকে ঘষছিলাম, এখানে দিচ্ছি উপর থেকে নিচে রংটি ঘষছি। এরপর দিচ্ছি আমি এখানে মিডিয়াম গ্রিন, রংটা কিভাবে টানছি খেয়াল রাখবে। তোমরা একইভাবে এখানে মিডিয়াম গ্রিন কালারটি দিয়ে নেবে। এবার আমি ফিগারগুলিতে এখানে ইউজ করছি ডিপ ইয়েলো, ক্রোম ইয়েলো ডি, সাথে দিচ্ছি লাইট ব্রাউন। তোমাদের কাছে লাইট ব্রাউন কালারটি যদি না থাকে তোমরা ইয়েলো আকার দেবে। এখানে দিচ্ছি আমি ডার্ক ব্রাউন হালকা করে, লাইট ডিপ শেড দেওয়ার জন্য শুধু আমি এখানে ডার্ক ব্রাউন হালকা ইউজ করেছি। এই ফিগারের জামাটিতে দিচ্ছি আমি এখানে কোবাল্ট ব্লু, একটা কালার দিয়ে আমি লাইট ডিপ দেখিয়েছি এখানে। সাথে ইউজ করেছিলাম পুসিয়ান ব্লু। এই ফিগারটিতে দিচ্ছি অরেঞ্জ কালার, তার সাথে দিয়েছি ভার্মিলিয়ন। আর এই জামাটিতে দিয়েছি আমি এখানে পিঙ্ক কালার, সাথে ইউজ করেছি আমি এখানে ক্যারামাইন, তোমরা মেরুনও দিতে পারো। আমি এখানে স্কার্টটিতে ইউজ করেছি পার্পেল ভায়োলেট বা রেড ভায়োলেট, আর এটা আমি দিচ্ছি ডার্ক টোনটা দিচ্ছি আমি এখানে ডার্ক ভায়োলেট দিয়ে। এখানে আমি ইয়েলো আকার দিয়েছি সাথে ব্রাউন, আর এখানে দিচ্ছি আমি পুসিয়ান ব্লু, সাথে দিয়েছি কোবাল্ট ব্লু, ডার্ক ব্রাউন। এখানে আমি দিচ্ছি ডার্ক ব্রাউন, একটা কালার দিয়ে লাইট ডিপ দেখিয়েছি। মুখে দিচ্ছি, গায়ে হাতে দিচ্ছি আমি এখানে ইয়েলো আকার। তোমরা একইভাবে কালার গুলো দেবে। এখানে আমি ইয়েলো আকার ইউজ করছি। এই ফিগারটিতে দিচ্ছি আমি পিচ কালার। তোমরাও একইভাবে এখানে পিচ কালার ইউজ করবে। পিচ কালারের উপর আমি এখানে দিচ্ছি অরেঞ্জ কালার, লাইট ডিপ শেড দেওয়ার জন্য। তোমরা যে কোনো ছবিতেই খেয়াল রাখবে লাইট ডিপটা মেন, লাইট ডিপটা ঠিক থাকলে আঁকা সুন্দর ফুটবে। এখানে আমি দিচ্ছি ইয়েলো আকার উপর ব্রাউন কালার ইউজ করছি, ব্রাউন সাইনা। আমি এখানে ব্রাউন কালার দিচ্ছি, এটা দিচ্ছি অরেঞ্জ। মাথার চুলে দিচ্ছি এখানে ডার্ক ব্রাউন। এখানে আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করছি। রাস্তাতে দিচ্ছি পিচ কালার। এখানে আমি পিচ কালার ইউজ করছি।
সাথে দিচ্ছি আমি এখানে ইয়েলো আকার, পিচ কালারের সাথে মিশিয়ে দেবে তোমরা। এখানে আমি ইয়েলো আকার কালার ইউজ করলাম। তো ইয়েলো আকার কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি অরেঞ্জ কালার। পরিমাণটা খেয়াল রাখবে কতটা দিচ্ছি। এখানে আমি কিছু নুড়ি কাঁকড় দেখিয়েছি রাস্তায় ডার্ক ব্রাউন দিয়ে। ব্রাউন কালার দিচ্ছি। এখানে আমি পুসিয়ান ব্লু দিয়ে আর একটু লাইট ডিপটা একটু উজ্জ্বল করছি। এটা দিচ্ছি ডার্ক ব্রাউন। লাঠিগুলোতে দেবে ডার্ক ব্রাউন। মাঠে একটু অরেঞ্জ কালার ইউজ করলাম। চুলেতে আমি এখানে দিচ্ছি পুসিয়ান ব্লু, চুলটাতেও লাইট ডিপ দেখানোর জন্য। এখানে ছায়াগুলো দেখিয়েছি পার্পল ভায়োলেট কালার দিয়ে। তোমরাও পার্পল ভায়োলেট কালার দিয়ে ছায়াগুলো দেখাবে। যদি বোঝা না যায় বা কালারটি যদি না ধরে, তোমরা সেক্ষেত্রে ডার্ক ভায়োলেট কালারটি হালকা করে দেবে। নিচের ঘাস বনটিতে দিচ্ছি, এখানে আমি লাইট গ্রিন কালার ইউজ করেছি। এটা আমি দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিন কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে ইউজ করছি মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিন কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে কিছু মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমি এখানে ঘাস দেখালাম। এগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে ঘাসটা দেখাচ্ছি। এর উপর আমি দূরেও আমি এখানে মিডিয়াম গ্রিন কালার দিয়ে অল্প কিছু ঘাস দেখিয়েছি। এটা আমি পুসিয়ান ব্লু দিচ্ছি। মিডিয়াম গ্রিন কালারের উপরে আমি পুসিয়ান ব্লু দিয়ে ঘাস দেখিয়েছি বা দেখাচ্ছি। দেখো কিভাবে ঘাসগুলো দেখাচ্ছি। ঘাসগুলো সব একদিকে বাঁকাবে না, দুদিকেই বাঁকিয়ে রাখবে। এই নুড়ি কাঁকড়গুলিতেও আমি একটু পুসিয়ান ব্লু ইউজ করলাম। তারও অল্প করে ছায়া দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে স্বাধীনতা দিবসের অয়েল প্যাস্টেল ড্রয়িং। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরাও খুব সহজে ছবিটি আঁকতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। নতুন হয়ে থাকলে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আগামী দিনের নতুন নতুন ড্রয়িং টিউটোরিয়াল সবার আগে পেয়ে যাও। তো তোমাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাকে আরো নতুন সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাইকে আগাম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে। সকলকে জানাই ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।